জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কোটা মেধা তালিকার জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রথম রিলিজ স্লিপের কোটা পরিবর্তনেরও কিন্তু জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব বা জানিয়ে দিব আপনারা যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন এবং ডিগ্রিতে যারা প্রথম বর্ষে স্নাতকোত্তর পাস বা ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন করবেন। মানে আপনারা যারা প্রথম রিলিজের দ্বিতীয় মেধা তালিকায় কোর্সটি পরিবর্তন করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো এখন কথা হলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু একটি নতুন জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি মেহেদী হাসান রিফাত। তো আজকে আপনাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় সহ মোবাইল রিলেটেড সকল ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড হচ্ছে বা হইতেছে। তো এই ভিডিওগুলো আপনারা দেখতে হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখন কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতকোত্তর পাস বা ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি নোটিশ। তো এখন কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতকোত্তর পাস ভর্তি কার্যক্রম দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও কোটার মেধা তালিকা ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল থেকে বিকাল ৪টায় প্রকাশ করা হবে। তো এখন আপনারা জানতে পারতেছেন যে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও কোটার মেধা তালিকায় কিন্তু ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত কিন্তু প্রকাশ করা হবে। তো এখন কথা হলো আপনারা এটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আপনারা যদি অনলাইনের মাধ্যমে যদি করতে না পারেন অবশ্যই আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিনা টাকায় বা বিনা ফিসে কিন্তু আপনাদেরকে করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন কথা হলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতকোত্তর পাস কোর্সের কোটার মেধা তালিকার ভর্তি কার্যক্রম নির্মুক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। তো এখন কথা হলো দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের পরবর্তী কোর্সের ভর্তি ফর্ম এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে কোনো শিক্ষার্থী কোর্স পরিবর্তন হলে তার পূর্বের কোর্সের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তীত কোর্সে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থী কোর্স পরিবর্তন না হলে তার পূর্বে কোর্সের ভর্তি বহাল থাকবে। তো এখন কথা হলো যাদের কোর্সটি পরিবর্তন চান অনলাইনের মাধ্যমে করতে হবে, আর যদি বহাল রাখতে চান তাহলে অনলাইনের মাধ্যমে পরিবর্তন না করলেও চলবে। তো কোর্স পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট সকল কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। কোর্স পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না। তো এখন কথা হলো আপনারা যদি কোর্সটি পরিবর্তন করতে চান তাহলে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যদি আবেদন করেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে কোনো টাকা বা অনলাইন ব্যতীত কোনো টাকা ফি প্রদান করতে হবে না। তো এখন কথা হলো আপনারা যারা এই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদনের সময়সীমা হলো ৫ তারিখ মানে ডিসেম্বরের ৫ তারিখ থেকে বিকাল ৪টা হতে ১১-১২ মানে ১১ তারিখ ডিসেম্বরের ২৪ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন। তো বুঝতেই পারছেন ৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত। তো কোটার মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম ও পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থীকে www.nu.ac.bd এডমিশন এর ওয়েবসাইট থেকে কিন্তু সংগ্রহ করতে হবে। তো আপনার ৫ তারিখ থেকে কিন্তু ১১ তারিখের মধ্যেই এই পিডিএফ কপিটি ডাউনলোড করে নিতে হবে। তো এখন কথা হলো যারা ডাউনলোড করতে পারবেন না অবশ্যই আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি আপনাদেরকে এমনিই এটি ডাউনলোড করে দিয়ে দেব WhatsApp এর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু আমাকে নক করতে পারেন। তো এখন কথা হলো কোটার মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি। তো ৪৮৫ টাকা কিন্তু আপনারা কলেজের মাধ্যমে এই স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে ভর্তি ফর্ম এবং রেজিস্ট্রেশনের বাবদ কিন্তু ৪৮৫ টাকা কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। তো এই ছিল আজকের বিষয়টা। তো আপনারা যারা অলরেডি অনলাইন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ৫ তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করান। তো ৫ তারিখ বিকাল ৪টা থেকে কিন্তু এটা শুরু হবে। তো যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে করে WhatsApp এর মাধ্যমে প্রেরণ করব। তো আমাকে কিন্তু কোনো ফি দিতে হবে না। তো এখন কথা হলো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন।
তো আপনারা সকল ধরনের মোবাইল রিলেটেড এবং এনও ওয়েবসাইট বা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের যদি ভিডিও পেতে চান বা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।